সো আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম হচ্ছে আপনাদের গ্যামলার্স প্রবলেম আর কি, বা গ্যামলার্স এক্সাম্পল। আচ্ছা, সো আজকে আমরা দেখবো হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক্স অফ আ মার্কভ চেইন। ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক্স অফ এ মার্কভ চেইন। আচ্ছা, আমাদেরকে একটা মার্কভ চেইন ডিসক্রাইব করতে হলে, বা যদি একটা মার্কভ প্রসেস, যেটা একটা মার্কভ প্রসেসকে ডিসক্রাইব করতে হলে কি করতে হয় বলেন তো? আমাদের কি ইনফরমেশনটা জানার দরকার? আমরা যদি শুধুমাত্র আমাদের ইনিশিয়াল স্টেটটা, ঠিক আছে, আমরা আমাদের ইনিশিয়াল স্টেটটা জানতে পারি, সেই ইনিশিয়াল স্টেট থেকে কিন্তু আমরা আমাদের পরের প্রবাবিলিটি গুলা বের করতে পারি। কিভাবে? কারণ হচ্ছে আপনাদেরকে আগে একটা ক্লাসে দেখাইছিলাম যে ধরেন যে আজকে হচ্ছে মানডে, ঠিক আছে, আজকে হচ্ছে মানডে এবং আপনার কাছে একটা ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স আছে, ঠিক আছে, মানে এটা হচ্ছে পি। আচ্ছা, so আজকে মানডে এবং যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে ওয়েনেসডেতে বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি কত, ঠিক আছে, এরকম একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাইছিলাম, সেক্ষেত্রে কি বের করতে হয় বলেন তো? সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কয়টা ট্রানজিশন বলেন তো? এইরকম একটা ম্যাথ আপনাদেরকে দেখাইছিলাম বা এরকম বলছিলাম আপনাদেরকে ক্লাসে, মনে আছে? স্যার মানডে থেকে ওয়েডনেসডে পর্যন্ত স্যার। হ্যাঁ, মানডে, ধরেন আজকে হচ্ছে মানডে, ঠিক আছে, এবং আপনার কাছে ট্রানজিশন মানে প্রবাবিলিটি ট্রানজিশন ম্যাট্রিক্সটা আছে অলরেডি, ঠিক আছে, এবং আপনাকে বললাম যে আজকে হচ্ছে মানডে এবং আজকে হচ্ছে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, আজকে মানডে এবং আজকে বৃষ্টি হচ্ছে, এবং এটা যদি হয় তাহলে ওয়েনেসডেতে বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি কত? তো সেই ক্ষেত্রে আমাদের পি থেকে কি বের করতে, পি, সেই ক্ষেত্রে তো আমরা পি থেকে আমাদের ইনফরমেশনটা পাবো না, সেক্ষেত্রে আমাদের কি কি বের করতে হবে বলেন তো? বলছিলাম, মনে আছে? সো মানডে থেকে ওয়েডনেসডের মধ্যে ট্রানজিশন কয়টা? একটা স্যার। দুইটা। দুইটা। মানডে থেকে টুয়েসডের মধ্যে একটা, টুয়েসডে থেকে আচ্ছা ওয়েডনেসডের জি মধ্যে স্যার। একটা। তো সেক্ষেত্রে কি 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 বের করতে হবে বলেন তো? সেক্ষেত্রে কি আমাদের পি থেকে কি আমরা আমাদের ইনফরমেশনটা পাবো? সেক্ষেত্রে কিন্তু আমরা পি থেকে পাবো না। সো যেহেতু দুইটা ট্রানজিশন, সেক্ষেত্রে আমাদেরকে কি বের করতে হবে? সেক্ষেত্রে আমাদেরকে পি স্কোয়ার বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি আপনাকে বলি যে ফ্রাইডেতে বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি কত, সেক্ষেত্রে কি আপনি এই পি থেকে কি বের করতে পারবেন? পারবেন না। কারণ কি, পিটা শুধুমাত্র আজকে আর কালকের মধ্যে, মানে একটা ট্রানজিশনের জন্য পিটা বানানো। এখন আমি আপনাকে যদি বলি যে আজকে মানডে এবং আজকে বৃষ্টি হচ্ছে এবং আমাদের ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্সটা হচ্ছে পি। আচ্ছা, তো এখন আপনাকে যদি বলি যে ফ্রাইডেতে বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি কত, সেক্ষেত্রে আপনাকে কি বের করতে হবে বলেন তো? P4, P⁴ পি কিউব। মানডে থেকে ফ্রাইডের মধ্যে ট্রানজিশন কয়টা? মানডে থেকে টুয়েসডে একটা, টুয়েসডে থেকে ওয়েডনেসডে একটা, চারটা। ওয়েডনেসডে থেকে থার্সডে একটা, জি স্যার। সরি স্যার। থার্সডে থেকে ফ্রাইডে একটা। সো কয়টা? চারটা। সেক্ষেত্রে আপনাকে পি P4 টু দি বের পাওয়ার করতে 4। হবে, বের করতে হবে। দেখছেন? সো তার মানে কি, আপনার কাছে যদি শুধু এই ইনিশিয়াল এই ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্সটা থাকে, সেখান থেকে আপনি পি স্কোয়ার, পি কিউব, P⁴, P⁵ এইগুলার মাধ্যমে কিন্তু আপনি আপনার ফিউচারের ওই প্রবাবিলিটি গুলা বের করতে পারতেছেন। তো তার মানে আপনার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কোনটা? কি ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে আপনার ইনিশিয়াল স্টেটটা বা ইনিশিয়াল যে ডিস্ট্রিবিউশনটা, যেটা হচ্ছে আমাদের এই পি, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের এই পি। আচ্ছা, এটাকে আরো অনেক ভাবে রিপ্রেজেন্ট করা যায়। আচ্ছা, এই যে আগের ক্লাসেও বলছিলাম যে এটা কি মিন করে, মনে আছে আপনাদের? পি আই জে ব্র্যাকেটে এন, এটা মানে কি মিন করে? কেউ কি বলতে পারেন? পি আই জে ব্র্যাকেটে এন, এটা কি মিন করে বলেন তো? I যে হচ্ছে রো আর কলাম। না, আই মানে মিন করে হচ্ছে আপনি কারেন্টলি আই স্টেটে আছেন। জে মিন করে হচ্ছে, কারেন্ট আর ফিউচার। জি স্যার, হ্যাঁ জি স্যার। এক্স্যাক্টলি, আই হচ্ছে আপনার প্রেজেন্ট স্টেট বা কারেন্ট স্টেট বা আপনার ইনিশিয়াল স্টেট, যে হচ্ছে আপনি ফিউচারে কোন স্টেটে যাইতে চান। আর এনটা কি ছিল বলেন তো? এনটা ছিল হচ্ছে এই আই আর জে, এই দুইটা স্টেটের মধ্যে ট্রানজিশন সংখ্যা কত, সেটা ছিল হচ্ছে আপনার এন। বুঝতে পারছেন?
স্যার এই হিসেবে তো রো কলামও ঠিক আছেই, কারণ হচ্ছে প্রেজেন্ট স্টেট মানেই তো হচ্ছে রো, আর হচ্ছে ফিউচার মানে কলাম। হ্যাঁ ঠিক আছে, ওটাও ঠিক আছে, বাট আমি যেটা, হ্যাঁ আপনি যেটা বলছেন ওইটাও ঠিক আছে, যে মানে রো বরাবর হচ্ছে আপনার প্রেজেন্ট স্টেট আর কলাম বরাবর হচ্ছে আপনার ফিউচার স্টেট, বা রো বরাবর হচ্ছে আপনার ইনিশিয়াল স্টেট আর কলাম বরাবর হচ্ছে আপনার ফিউচার স্টেট, এটাও ঠিক আছে। আচ্ছা, আর এনটা কি বলেন তো, এনটা কি বলেন তো? এনটা বলছিলাম যে এই প্রেজেন্ট স্টেট বা ইনিশিয়াল স্টেট থেকে এই ফিউচার স্টেটের মধ্যে ট্রানজিশন সংখ্যা কত? ঠিক আছে, সো আমরা যদি ওই এক্সাম্পলটা দেখি, ওই এক্সাম্পলের জন্য হচ্ছে কত হবে বলেন তো এই ব্র্যাকেটে এন এর ভ্যালু, যদি আমি মানডে থেকে ওয়েডনেসডে এর মধ্যে হিসাব করি, মানডে থেকে ওয়েডনেসডে এর মধ্যে যদি হিসাব, মানডে থেকে ওয়েডনেসডে 2 স্যার 2 হবে স্যার। 2 হবে, 2 হবে, ঠিক আছে। আচ্ছা, সো তার মানে কি এই যে এন স্টেপ ট্রানজিশন প্রবাবিলিটি গুলাকে আপনি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন, ঠিক আছে। সো এই প্রবাবিলিটি স্যার গুলো হচ্ছে, এখানে এনটা কি স্যার পাওয়ারে স্যার নাকি স্যার? না এনটা হচ্ছে আপনার মানে কয়টা ট্রানজিশন, আপনার ইনিশিয়াল স্টেট আই, ইনিশিয়াল স্টেট আই আর আপনার ফিউচার স্টেট জে, এই দুইটা স্টেটের মধ্যে আসলে কতগুলো ট্রানজিশন। সো যদি একদম ডিরেক্ট আই থেকে যেতে যায় তাহলে কয়টা ট্রানজিশন? একটা ট্রানজিশন। স্যার, একটা স্যার, একটা। জি। বাট আমি যদি কে ঘুরে যাই, ধরেন কে ঘুরে গেলাম, কে থেকে আবার জে আই জেতে গেলাম, তাহলে কয়টা ট্রানজিশন? দুইটা। দুইটা ট্রানজিশন, ঠিক আছে। সো এই যে যতগুলো ট্রানজিশন সেটাই হচ্ছে আপনার এই এন, বুঝতে পারছেন? আপনার জি। ট্রানজিশন সংখ্যা যতটা সেটা হচ্ছে আপনার এন। স্যার আই যেটা কি বলতেছেন, আইটা, প্রেজেন্ট ফিউচার। হ্যাঁ আইটা হচ্ছে আপনার ইনিশিয়াল স্টেট বা আপনার প্রেজেন্ট স্টেট, যেটা হচ্ছে আপনার কি ফিউচার স্টেট, ঠিক আছে। আমরা ম্যাথ দেখি তাইলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এগুলা অলরেডি আপনাকে বলা হয়ে গেছে, তো এগুলা দেখানোর কোনো দরকার মনে করতেছি না আর কি। আমি যেগুলা বললাম সেইগুলাই, এই যে দেখেন যে মানডে হচ্ছে কারেন্ট স্টেট, মানডে থেকে টুয়েসডে, টুয়েসডে থেকে ওয়েনেসডে, সো তার মানে কি ডিফারেন্স বিটুইন মানডে এন্ড কি ওয়েনেসডে হচ্ছে 2, মানে হচ্ছে নাম্বার অফ ট্রানজিশন, ঠিক আছে। তো এগুলো অলরেডি আমি বলে ফেলছি আপনাদেরকে। আমরা একটা এক্সাম্পল দেখি তাইলে পেপারগুলো, ম্যাথটা অলরেডি একটা ম্যাথ করছেন দেখি অনেকেই, করছেন না? করছেন তো? স্যার ওই যে পেপসি কোকেটটা দেখেছি। পেপসি কোকেরটা না, মানে আমি একটা ম্যাথ দিছিলাম যে, এক্সামিটটা। হ্যাঁ গ্লুমি, সোসো, আর একটা ছিল হচ্ছে কি বলেন স্যার তো? হ্যাঁ, তো ওই ম্যাথটা তো অনেকেই করছেন দেখছি, পারছেন অনেকেই। আচ্ছা, সো তাহলে এই ম্যাথটাও পারার কথা, বলেন তো এই ম্যাথটা কি হবে? বলা হচ্ছে দেখেন, given that a person is currently a Pepsi purchaser, what is the probability that he will purchase Coke 2 purchases from now? আচ্ছা, সো আপনার ফার্স্ট টার্গেট কি? ফার্স্ট টার্গেট হচ্ছে স্টেট গুলা খুঁজে বের করা। এখানে স্টেট গুলা কি কি? পেপসি আর কোক। স্টেট গুলা হচ্ছে কোক আর পেপসি, ওকে। এরপর, এরপর কি? এরপর আপনাকে কি বের করতে হবে বলেন তো? এই যে এখানে দেওয়াই আছে আর কি, ট্রানজিশন মানে ট্রানজিশন প্রবাবিলিটি গুলো এখানে দেওয়াই আছে, ঠিক আছে। ট্রানজিশন প্রবাবিলিটি গুলো এখানে দেওয়াই আছে। আচ্ছা, এখন কোশ্চেনে বলা হচ্ছে যে সে যদি এখন পেপসি কিনে, সে যদি এখন পেপসি কিনে, তাহলে এই বলা হচ্ছে সে এখন কারেন্টলি পেপসি কিনতেছে, তাহলে তার 2টা পার্সেস পর কোক কেনার প্রবাবিলিটি কত? 2টা পার্সেস পর কোক কেনার প্রবাবিলিটি কত? So, তার মানে কি, ধরেন সে কারেন্টলি একটা পেপসি কিনলো, এরপরে সে আরেকটা পার্সেস করলো, এরপরে সে আরো একটা পার্সেস করলো, এবং সেই পার্সেসে তার কোক কেনার প্রবাবিলিটি কত? বুঝতে পারছেন? সো তার মানে কি, সে কারেন্টলি পেপসি কিনতেছে, এরপর আরো একটা পার্সেস কিনবে, এবং আরো এক তার পরের পার্সেসে সে কোক কিনবে, সেই সেই পার্সেসে কোক কেনার প্রবাবিলিটি কত? সো তার মানে কি, যে এই স্যার সেকেন্ড পারচেজ কি দুইটা? দুইটা না, পার্সেস 2টা না, খেয়াল করেন আবার বলি। ধরেন সে দোকানে গেছে, ঠিক আছে, দোকানে যে একটা পেপসি কিনলো, ঠিক আছে, মানে এখন একটা পেপসি কিনলো। তো এখন বলা হচ্ছে যে ফিউচারে, ফিউচারে তার মানে নেক্সট 2টা পার্সেস পর তার কোক কেনার প্রবাবিলিটি কত? তো তার মানে ধরেন সে এখন পেপসি কিনলো, পরে যখন সে আবার দোকানে যাবে সে পেপসি কিনতে পারে, অথবা
কোক কিনতে পারে। আর বলা হচ্ছে যে এই একদম মানে এখন থেকে 2টা পার্সেস পর কোক কেনার প্রবাবিলিটি কত? এখন থেকে 2টা পার্সেস পর তার কোক কেনার প্রবাবিলিটি কত? বুঝতে পারছেন? যে তার মানে বলা হচ্ছে যে এখন সে পেপসি কিনতেছে এবং এরপরে সে আরো একটা ড্রিঙ্কস কিনবে, সেটা পেপসি কোক যে কোনো একটা হইতে পারে, এবং তারপরে যে ড্রিঙ্কসটা কিনবে সেটা কোক হওয়ার প্রবাবিলিটি কত? বোঝা গেছে কি? এখন সে পেপসি কিনতেছে, তারপরের তারপরের সফট ড্রিঙ্কসটা তার পেপসি অথবা কোক যে কোনো একটা হইতে পারে, এবং তারপরের যে ড্রিঙ্কসটা সে কিনবে সেটা এই কোক হওয়ার প্রবাবিলিটি কত? সেটাই হচ্ছে আমাদের এখানে বলা হয়েছে। তাহলে স্যার 3টা স্টেজ, মানে 3টা স্টেট হবে। স্টেট কেন স্যার 3টা হবে? এখানে n এর ভ্যালু কি 2? হ্যাঁ, এখানে n এর ভ্যালু 2, এখানে n এর ভ্যালু 2, এক্স্যাক্টলি। এখানে n এর ভ্যালু হচ্ছে 2। সো তার মানে যদি n এর ভ্যালু যদি 2 হয়, তাহলে আমাদের p এর মানে আমাদের p কি বলেন তো? তার আগে বলেন এই ফাইন স্টেট মেশিন থেকে আপনারা p বের করেন। এই ফাইন স্টেট মেশিন থেকে আমাকে p টা বলেন, p টা কি হবে? স্যার এনটা বলবেন একটু, হ্যাঁ, n যে আমি বলবো। ট্রানজিশন নাকি? হ্যাঁ, n আমি বলবো, ওয়েট করেন। আচ্ছা, n হচ্ছে নাম্বার স্যার অফ ট্রানজিশন। কোক আর হুম। সো ধরেন এটা কোক, এটা পেপসি, এটা কোক, এটা পেপসি। সো আমার এর ভিতরে ভ্যালুগুলা কি কি হবে? স্যার কোক আর কোক হবে 0.9, 0.9, কোক আর পেপসি হবে 0.1, 0.1, তারপরে পেপসি আর পেপসি হবে 0.8, আর 0.8, পেপসি আর কোক হবে 0.2। 0.2। সো আপনি হচ্ছে পি পেয়ে গেলেন। ঠিক আছে, এখন হচ্ছে আপনি পি পেয়ে গেলেন। আচ্ছা, পি পেয়ে যাওয়ার পর আপনার নাম্বার অফ ট্রানজিশন কত বলেন তো? নাম্বার অফ ট্রানজিশন কত এখানে? স্যার পেপসি আর পেপসি হচ্ছে 0.8। এটা একটু মানে লিখা মিস্টেক হয়ে গেছে, কারণ আমি উল্টা দিক দিয়ে বলছিলাম। ও আচ্ছা, আমি আপনার কথা শুনে লিখছি, আপনার দোষ। জি স্যার। পেপসি হচ্ছে 0.8। আচ্ছা, স্যার এই যে এখানে ডায়াগ্রামটা দেওয়া থাকবে, মানে ডায়াগ্রাম থেকে এটা হ্যাঁ, এটা ডায়াগ্রাম দেওয়াও থাকতে পারে, অথবা আপনাকে এখানে মানে লিখে দেওয়াও থাকতে পারে, সেন্টেন্সে লিখে দিতে পারে। সেন্টেন্সেও লিখে দিতে পারে। ঠিক আছে, তো যে কোনো একভাবেই তো আপনি আঁকতে পারবেন, সমস্যা তো নাই নাকি? আচ্ছা, সো এইটা হচ্ছে আমরা পি পাইলাম। সো এই পিটা কি মিন করে বলেন তো? এই পিটা কি মিন করে? এই পিটা কি মিন করে এইটা আগে জানা জরুরি। এই পিটা মিন করে যদি আপনি এখন কোক কিনেন, তাহলে আপনার পরেরটাও কোক কেনার প্রবাবিলিটি কি? 0.9। যদি আপনি এখন কোক কিনেন, আপনার পরেরটা পেপসি কেনার প্রবাবিলিটি হচ্ছে 0.1। যদি আপনি এখন পেপসি কিনেন, তাহলে আপনার পরের সফট ড্রিঙ্কসটা কোক কেনার প্রবাবিলিটি, মানে পরের সফট ড্রিঙ্কসটা কোক হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.2। এখন যদি আপনি পেপসি কিনেন, তাহলে আপনার পরের সফট ড্রিঙ্কস যেটা কিনবেন সেটাও পেপসি হওয়ার প্রবাবিলিটি হচ্ছে আপনার 0.8। সো এই পি কি মিন করে এটা তো বোঝা যাচ্ছে। মানে পিটা তো বেসিক্যালি আসলে একটা ট্রানজিশনের জন্য, এখন এবং পরেরটা, এখন এবং পরেরটা, এই এখন এবং পরেরটার জন্য আমরা কি পি রিপ্রেজেন্ট করি। আচ্ছা, বাট দেখেন আমাদের কোশ্চেনে স্যার বলা হয়েছে, এখানে কোন পিটা বলতেছেন? এখানে একটা পি তো পেপসি, না না, এই পিটা কোন হচ্ছে পিটা? ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স, মানে আমাদের এই পুরো ম্যাট্রিক্সটা। হ্যাঁ, ট্রানজিশন প্রবাবিলিটি, জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পি, মানে আমি যেই পি এর কথা বলছি সেটা হচ্ছে ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স, এই বড় পি। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, সো এখন কি বলা হয়েছে? বলা হয়েছে যে 2টা পার্সেস পরে কোক কেনার প্রবাবিলিটি কত। সো তার মানে নাম্বার অফ ট্রানজিশন কত? নাম্বার অফ ট্রানজিশন হচ্ছে 2। আচ্ছা, সো নাম্বার অফ ট্রানজিশন যদি 2 হয়, তাহলে কি আমরা এই পি থেকে আমরা আমাদের ডিজায়ার্ড আউটপুট পাবো? স্যার আরেকবার বলবেন? স্যার এটা কি তাহলে কি পি স্কোয়ার করতে হবে? এক্স্যাক্টলি, হ্যাঁ, এক্স্যাক্টলি। সো আপনার নাম্বার অফ ট্রানজিশন যত থাকবে, আপনার সেই অনুযায়ী এই পি এর ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে, সো এই পিটা কিসের জন্য ছিল? এই পিটা ছিল হচ্ছে যে আমার ইনিশিয়াল স্টেট বা আমার প্রেজেন্ট স্টেট থেকে ফিউচার স্টেটের মধ্যে শুধুমাত্র একটাই ট্রানজিশন ছিল। এই জন্য আসলে এই পি মানে হচ্ছে পি টু দি পাওয়ার 1। সো তার মানে এইটা বেসিক্যালি ছিল হচ্ছে আপনার পি টু দি পাওয়ার 1। কারণ কি? কারণ হচ্ছে যে আমার এই রো বরাবর যে ইনিশিয়াল বা প্রেজেন্ট স্টেট গুলা এবং আমার কলাম বরাবর যে ফিউচার স্টেট গুলা, সেগুলোর মধ্যে নাম্বার অফ ট্রানজিশন ছিল শুধুমাত্র একটাই ট্রানজিশন ছিল। মানে হচ্ছে এখন যদি কিনি তার পরেরটা কি হবে?
এখন যদি আমি কোক কিনি পরেরটা পেপসি মানে হওয়ার প্রবাবিলিটি কত। তো তার মানে কি নাম্বার অফ ট্রানজিশনটা 1 ছিল, বাট এখন আপনাকে বলা হচ্ছে যে দুইটা পার্সেস পরে, এখন আপনাকে বলা হচ্ছে দুইটা পার্সেস পরে। তো তার মানে সেক্ষেত্রে আপনাকে বেসিক্যালি পি স্কোয়ার বের করতে হবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনাকে পি স্কোয়ার বের করতে হবে, বোঝা গেছে? স্যার নাম্বার অফ ট্রানজিশনের কনসেপ্ট একটু ক্লিয়ার না। নাম্বার অফ ট্রানজিশন, আচ্ছা এই যে একটু আগে বললাম যে, একটু আগে তো আপনি অ্যান্সার দিলেন যে মানডে, ঠিক আছে? আমি যদি আপনাকে বলি যে মানডেতে বৃষ্টি হয়, ধরেন আজকে মানডে এবং আজকে বৃষ্টি হচ্ছে, মানডেতে বৃষ্টি হলে ওয়েনেসডেতে বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি কত? সো এখানে নাম্বার অফ ট্রানজিশন কয়টা, কয় দিনের গ্যাপ? এক কথায় বলেন আমাকে কয় দিনের গ্যাপ? মানডে থেকে ওয়েডনেসডে মানডে গ্যাপ, থেকে ওয়েনেসডে কয়টা ট্রানজিশন? গ্যাপ স্যার 2 দিন স্যার, টিউসডে ওয়েডনেসডে হ্যাঁ, সো এখানে ট্রানজিশন কয়টা ছিল? দুটা ট্রানজিশন। দুইটা ট্রানজিশন। সো তাহলে জি স্যার। এখানে বলা হচ্ছে যে আপনি একটা পেপসি কিনছেন, মানে ধরেন এখন আপনি একটা পেপসি কিনছেন, ঠিক আছে? এখন একটা পেপসি কিনছেন, এর পরের সফট ড্রিঙ্কসটা আপনি পেপসিও কিনতে পারেন অথবা কি কোকও কিনতে পারেন। তারপরের সফট ড্রিঙ্কসটা আপনি পেপসিও কিনতে পারেন, কোকও কিনতে পারেন। সো এখানে নাম্বার অফ ট্রানজিশন কয়টা? নাম্বার অফ ট্রানজিশন স্যার দুটা। তো এইটাই আপনার নাম্বার অফ ট্রানজিশন, ঠিক আছে? মানে হচ্ছে এন্ড এখন, যেটা, জি স্যার। হ্যাঁ মানে হচ্ছে এখন আপনি একটা সফট ড্রিঙ্কস পারচেজ করলেন, এরপর আপনি আরো একটা করবেন, তারপর আপনি আরো একটা করবেন। তো তার মানে কয়টা? এটা দুইটা পারচেজ পরে না, একটা পারচেজ দুইটা পারচেজ, ঠিক আছে? সো তার মানে কি নাম্বার অফ ট্রানজিশন কত? 1 2, ঠিক আছে? স্যার এটাই থার্ড হচ্ছে, স্টেট, স্যার থার্ড স্টেটটা তো কোক হবে, লাস্ট স্টেট যেটা স্যার। এটা তো স্টেট না, স্টেট তো শুধুমাত্র আপনার পেপসি অথবা কোকই হইতে পারে। আমি জাস্ট আপনার নাম্বার অফ ট্রানজিশনের জন্য দেখালাম। জি স্টেট স্যার। এই এক্সাম্পলের জন্য স্টেট শুধুমাত্র আপনার পেপসি অথবা কোক, কোক। ঠিক আছে? নাম্বার অফ ট্রানজিশন এখানে দুইটা দেখানোর জন্য আমি আপনাকে কিভাবে দেখালাম। পি অবলিক সি এভাবে তো হইতে পারে না, বুঝতে পারছেন? যে কোনো একটা জি স্টেট জি হবে। জি জি স্যার। আচ্ছা, সো এটাই হচ্ছে আপনার নাম্বার অফ কি ট্রানজিশন। আচ্ছা, সো এই ম্যাথের জন্য আমাদের নাম্বার অফ ট্রানজিশন কত? যেহেতু বলা হচ্ছে যে এখন যদি আপনি পেপসি কিনেন, তাহলে দুইটা পার্সেস পর, মানে দুইটা সফট ড্রিঙ্কস পার্সেস পর আপনার কোক কেনার প্রবাবিলিটি কত? তো সেক্ষেত্রে আপনাকে কি বের করতে হবে? যেহেতু নাম্বার অফ ট্রানজিশন হচ্ছে 2, সেক্ষেত্রে আপনাকে পি স্কোয়ার বের করতে হবে, ঠিক আছে? আপনাকে যদি এখন আমি বলতাম যে আহ, আহ, 4টা, আপনাকে যদি এখন বলতাম যে 4টা পার্সেস পর কোক কেনার প্রবাবিলিটি কত, তখন আপনাকে কি বের করতে হইতো বলেন তো? তখন আপনাকে কি বের করতে হইতো? যদি বলতাম যে স্যার এখানে জাস্ট 2 এর পরিবর্তে পি টু যদি, দি পাওয়ার 4 স্যার। হ্যাঁ এক্স্যাক্টলি, পি টু দি পাওয়ার 4। এই যে দেখেন, আচ্ছা এটা হচ্ছে আমরা পি স্কোয়ার বের করলাম। আচ্ছা এখন পি স্কোয়ার বের করলাম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পি স্কোয়ারের ভ্যালু। এখন স্যার আমার, এখানে পি স্কোয়ারটা হচ্ছে 2 পারচেজ বলছে দেখো, হ্যাঁ পি মানে স্কোয়ার 2 পার্সেস বলছে এই জন্য, কারণ কি, কারণ নাম্বার অফ, এই পি এর পাওয়ার কি, পি এর পাওয়ারটা হচ্ছে আপনার নাম্বার অফ ট্রানজিশন, ঠিক আছে? আপনার প্রেজেন্ট বা কারেন্ট স্টেট থেকে আপনি যেই ফিউচার স্টেটের ক্যালকুলেশন করতে চান, সেই ফিউচার স্টেটের মধ্যে আসলে কতগুলো ট্রানজিশন ছিল, সেটাই হচ্ছে আপনার এই পি এর পাওয়ার। তো এখানে দুইটা পার্সেস পরে বলছে, তার মানে কি ট্রানজিশন সংখ্যা হচ্ছে 2, ঠিক আছে? সো এই জন্য আমাদেরকে পি স্কোয়ার বের করতে হবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা এখন আমরা পি স্কোয়ার বের করে ফেললাম। পি স্কোয়ার কেন বের করলাম? পি স্কোয়ার বের করলাম কারণ হচ্ছে আমাদের দুইটা পার্সেস পরে বলছে, তো তার মানে আমাদের নাম্বার অফ ট্রানজিশন 2 ছিল, ঠিক আছে? এই জন্য আমরা পি স্কোয়ার বের করলাম। আচ্ছা এখন পি স্কোয়ার বের করার পর আমাদের এখানে অ্যান্সার কোনটা? অ্যান্সার কোনটা বলেন তো? এইটা, এইটা, এইটা নাকি এইটা? বলেন স্যার তো। এটা তো সেকেন্ড রোর ফার্স্ট কলাম। সেকেন্ড রো ফার্স্ট কলাম, কেন বলেন তো? মানে আপনার অ্যান্সার কারেক্ট কেন বলেন তো? স্যার বলছে যে লাস্ট পার্সেসটা কোক হইতে হবে। এক্স্যাক্টলি, হ্যাঁ। সো বলা হচ্ছে যে কারেন্টলি বা প্রেজেন্টলি হচ্ছে আপনি পেপসি পারচেজার, ঠিক আছে? প্রেজেন্টলি আপনি পেপসি পারচেজ করতেছেন, আর ফিউচারে
কোনটা পারচেজ করার প্রবাবিলিটি বের করতেছেন? কোক কোক। এই পেপসি জন্য টু কোক আসলে পেপসি টু কোক। সো আপনার অ্যান্সার হচ্ছে 0.34। বুঝতে পারছেন? সো কারণ কি? কারণ হচ্ছে আপনার রো বরাবর কি ছিল? আপনার রো বরাবর ছিল হচ্ছে আপনার প্রেজেন্ট বা ইনিশিয়াল স্টেটটা, আর কলাম বরাবর ছিল আপনার ফিউচার স্টেটটা। সো আপনি প্রেজেন্টে কি কিনতেছেন? প্রেজেন্টে আপনি একজন পেপসি পারচেজার, ঠিক আছে? আর ফিউচারে আপনার কি কেনার প্রবাবিলিটি বের করতে বলা হচ্ছে? কোক কেনার। সো তার মানে এই যে প্রেজেন্টে পেপসি, ফিউচারে কোক, সো এই জন্য আসলে অ্যান্সার হচ্ছে 0.34। মানে স্যার পেপসি টু কোক। পেপসি টু কোক। কারণ কি? কারণ আপনি প্রেজেন্টে পেপসি কিনতেছেন আর ফিউচারে কোক কেনার প্রবাবিলিটি বের করতে বলা হচ্ছে। আচ্ছা, এখন যদি আপনাকে বলি যে আপনি প্রেজেন্টলি পেপসি পারচেজার, ঠিক আছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট হি উইল পারচেজ পেপসি? এটা কোক কেটে আমি পেপসি করে দিলাম, ধরেন সাপোজ এটা আমি কোক কেটে পেপসি করে দিলাম। সো তাহলে এই মানে এই ম্যাট্রিক্স থেকে আমাকে বলেন তো অ্যান্সার কোনটা? 0.66। কি সাকিব সাহেব ঠিক আছে? একমত? সাকিব? সেকেন্ড কলামটা পেপসি। স্যার সেকেন্ড কলামটা তো পেপসি। হ্যাঁ, সেকেন্ড কলামটা পেপসি। হ্যাঁ স্যার 0.66 পেপসি টু পেপসি। হ্যাঁ, এক্স্যাক্ট, ঠিক আছে। সো অ্যান্সার হচ্ছে 0.6, মানে 66। যদি আমি বলি যে আপনি কারেন্টলি বা প্রেজেন্টলি বা ইনিশিয়ালি আপনি একজন পেপসি পারচেজার এবং ফিউচারে আপনি পেপসি কিনবেন, তাহলে আসলে এই 0.66। স্যার আনসারটা তো আলাদা লিখবো তাই না? অ্যান্সারটা যেটা তো বের অবশ্যই, করতে হ্যাঁ এই যে এইটা অ্যান্সার, এইটা অ্যান্সার জাস্ট মানে 0.34টা হচ্ছে আপনার অ্যান্সার এই ম্যাথে। আচ্ছা, এই যে দেখেন এখানে 3 পার্সেস এর জন্য বলা হয়েছে। কি বলা হচ্ছে দেখেন, যে given that a person is currently a coke purchaser, what is the probability that he will purchase Pepsi 3 purchases from now? ঠিক আছে, তো তার মানে আপনার ফার্স্ট টার্গেট কি বলেন তো? ফার্স্ট টার্গেট হচ্ছে আপনার স্টেট গুলা বের করে ফেলা। স্টেট গুলা কি কি এখানে? কোক আর পেপসি। কোক আর পেপসি, ঠিক আছে। সো এই আমার ম্যাট্রিক্স, আমার স্টেট গুলা হচ্ছে কোক এবং আমার স্টেট গুলা হচ্ছে পেপসি, কোক আর পেপসি। আচ্ছা, আর এই যে আমাদের মানে দেওয়া ছিল, মানে আমাদের প্রবাবিলিটি গুলোর ভ্যালু দেওয়া ছিল এই ফাইনাইট স্টেট মেশিনে, সেইখান থেকে আমি আমার প্রবাবিলিটি ভ্যালু গুলো মনে করেন যে বসিয়ে দিলাম। 0.9, 0.1, 0.2, দেন হচ্ছে আপনার 0.8, ঠিক আছে। এবং স্যার এটা এই ম্যাথটা ওই যে ওই ফাইনাল স্টেট মেশিনের জন্য একই। হ্যাঁ হ্যাঁ একই একই, ওই সেম ফাইন স্টেট মেশিনের জন্য এই ম্যাথটা, ঠিক আছে। তো এটা কি ছিল? এটা ছিল হচ্ছে আপনার পি। আচ্ছা, এবার কোশ্চেন পড়েন যে given that a person is currently a coke purchaser, what is the probability that he will purchase Pepsi 3 purchases from now? আচ্ছা, তো সাকিব সাহেব বলেন তো, যে তার মানে এখন আমাকে পি, এই পি থেকে কি আমি অ্যান্সার বলতে পারবো? না স্যার ওই যে 3 পারচেজ বলছে 3 মানে purchases, নাম্বার অফ ট্রানজাকশন 3। এক্স্যাক্টলি। সো নাম্বার অফ ট্রানজাকশন হচ্ছে আপনার 3, সো তার মানে আপনাকে পি কিউব বের করতে হবে আগে। সো এটা হচ্ছে আমাদের পি কিউব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পি কিউব। শুধু পি কিউব বের করলেই হবে না, এখন আপনাকে বের করতে হবে যে আপনি কারেন্টলি কি পারচেজার ছিলেন এবং ফিউচারে কি পারচেজ করার প্রবাবিলিটি বের করতেছেন। সো আপনি কারেন্টলি যেহেতু কোক পারচেজার এবং ফিউচারে আপনি পেপসি পারচেজ করার প্রবাবিলিটি বের করতেছেন, সো তার মানে অ্যান্সার কোনটা হবে বলেন তো? এটা কোক ছিল, এটা পেপসি ছিল, এটা কোক ছিল, এটা পেপসি ছিল, সো কোক থেকে পেপসি, সো তার মানে 0.219 হচ্ছে আপনার অ্যান্সার। ওকে, বোঝা গেছে? জি স্যার জি। আচ্ছা, সেই ম্যাথটা ওই মানে যেই ম্যাথ, যেটার কথা বারবার আপনাদেরকে বলতেছিলাম, ঠিক আছে। এইরকম একটা ম্যাথ আপনাদেরকে, এটা কি বলেন তো, এটা কিভাবে কি? এখানে যেটা লেখা আছে এগুলো ভুলে যান, ঠিক আছে। তো এখানে পিটা কি হবে বলেন তো? পিটা কি? সাকিবই বলেন, সমস্যা নেই। স্যার এখানে দুইটা স্টেট আছে, হুম। সানি রেনি। আচ্ছা, তো সানি রেনির জন্য এস আর আর আমি মনে করেন যে লিখে দিলাম রো এবং কলাম বরাবর, এস এবং আর। এরপর স্যার এস হবে 0.7, এস এস হবে হচ্ছে 0.7, এস আর হচ্ছে 0.3, এস হচ্ছে 0.3, দেন আর এস আর এস হচ্ছে 0.4, 0.4, আর 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 হচ্ছে 0.6। 0.6। আচ্ছা,
এবার এইখানে বলা হচ্ছে যে ধরেন আজকে হচ্ছে মানডে, আপনাকে বলা হচ্ছে আজকে হচ্ছে মানডে এবং আজকে ওয়েদারটা সানি। সো আপনাকে কি ইনফরমেশন দিয়ে দেওয়া হলো যে আজকে হচ্ছে মানডে এবং আজকের ওয়েদারটা সানি। এরপর আপনাকে বের করতে বলা হচ্ছে যে ওয়েনেসডেতেও সানি হওয়ার প্রবাবিলিটি কত। ওয়েনেসডেতেও একইভাবে সানি হওয়ার প্রবাবিলিটি কত। সো এখন কি করব বলেন ভাই, সাকিব সাহেব? স্যার এখানে গ্যাপ দুটা, টিউসডে ওয়েডনেসডে, তো এন এর ভ্যালু 2, এন এর ভ্যালু 2, সো তার মানে পি স্কয়ার বের করব, পি স্কয়ার। এক্স্যাক্টলি, হ্যাঁ, পি স্কোয়ার বের করব। পি স্কোয়ার বের করার পর ধরেন যে র্যান্ডম কিছু ভ্যালু আসলো, পি স্কোয়ারের মধ্যে মনে করেন যে এক্স, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, এটা মনে করেন এ। এখন এক্স ওয়াই জেড এ এর মধ্যে অ্যান্সার কোনটা বলেন তো? স্যার 0.7। না না, আপনার তো অ্যান্সার আসবে তো পি স্কোয়ার থেকে, কারণ কি আপনি ও আচ্ছা স্যার, এক্স এক্স, সানি এক্স, টু সানি, এক্স্যাক্টলি। আর যদি এটা বলা হয় যে রেইনি টু সানি, রেইনি টু সানি বললে জেড, রেইনি। জেড। হ্যাঁ, ঠিক আছে, এই তো বুঝে গেছেন। ঠিক আছে, এইটা বুঝে গেছেন মানে ফাইনালে আরো একটা দুইটা ম্যাথ পারবেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, মিটিং এর সময় শেষ, আপনারা একটু সেম লিংকে রিজয়েন দেন তো।